হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রাবণ। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তাই আজকে আমাদের আলোচনার বিষয় 5 সেলিং মিস্টেকস এ সেলসম্যান ক্যান্ট অ্যাফোর্ড, অর্থাৎ একজন বিক্রয় কর্মীকে 5টি ভুল কখনোই করা যাবে না। তো ভিউয়ার্স, চলেন আমরা আমাদের আজকের মূল আলোচনায় যাই। 1 নম্বর যে পয়েন্ট হলো আনপ্রিপারেড, অর্থাৎ কোনোভাবেই উপস্থিতি থাকা যাবে না। একজন সেলসম্যানকে সবসময় কী করতে হবে? তার প্রিপারেশান থাকতে হবে, তার প্রস্তুতি থাকতে হবে। অর্থাৎ আমি যখন কোনো ক্লায়েন্টকে ডিল করব অথবা কোনো কাস্টমারকে ভিজিট করতে যাব, আমার কাছে অবশ্যই কি থাকতে হবে? সেই প্রোডাক্টের স্যাম্পল থাকতে হবে, আমার কাছে অর্ডার বই থাকতে হবে। অর্থাৎ সেটা সফট কপি হইতে পারে, হার্ড কপি হইতে পারে, হোয়াট এভার। অর্থাৎ আমাকে আমার ডিল কমপ্লিট করতে যা লাগবে সব কিছু আমার কাছে থাকতে হবে। তো এটাকেই বলা হচ্ছে আনপ্রিপারেড। উপস্থিতি থাকা যাবে না, প্রিপারেশান নিয়ে যাইতে হবে। আমি যে স্থানে যাব, যে টেরিটরিতে যাব, যে টেরিটরি ভিজিট করব, সেখানে যাওয়ার জন্য কত কস্টিং, সেখানে জিওগ্রাফিক্যাল ম্যাপ, সব কিছু প্রিপারেশান, কোথা থেকে গাড়ি পাবো, কী দিয়ে গেলে বেটার হবে, সব কিছু আমাকে জানতে হবে। তাহলেই আমি কি করতে পারবো? সেইখানে কাস্টমারকে হ্যান্ডেলিং করতে পারবো এবং সেখান থেকে আমি আউটপুট বাহির করতে পারবো। 2 নম্বর, নো ফর্মাল সেলস প্রেজেন্টেশন, অর্থাৎ অবশ্যই আমি যে সেলসের যে প্রেজেন্টেশনটা করব সেটা অবশ্যই ফর্মাল হইতে হবে। আমার বিহেভিয়ার অ্যাজ লাইক দ্যাট হকারের মতো হইলে হবে না। দেখা যায় যে হকার অনেক ক্ষেত্রে এমন বিহেভিয়ার করে যেটা কি হয় না, ফর্মাল বা অফিসিয়াল হয় না। যেহেতু আমি অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ বা অ্যাজ এ সেলসম্যান বা সেলস অফিসার, হোয়াট এভার যাই হই না কেন, আমাকে মনে রাখতে হবে যে আমি একটা অর্গানাইজেশন থেকে যাচ্ছি এবং সেইখানে আমি একটা ব্র্যান্ডকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এবং তার মাধ্যমে ডিল করে আমি সেখান থেকে আউটপুট বাহির করব। তাহলে ডেফিনেটলি আমার প্রেজেন্টেশনটা অবশ্যই ফর্মাল হইতে হবে, ইনফর্মাল হইলে আমার চলবে না। 3 নম্বর, নট লিসেনিং। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা সবসময় খালি নিজের কথা বলতে চাই, অন্যের কথা শুনতে চাই না। তো অ্যাজ এ সেলসম্যান হিসাবে ডেফিনেটলি আমাকে যে কাজটা করতে হবে, আমি অবশ্যই কাস্টমারের কথাকে আগে শুনবো, তারপর আমি আমার বক্তব্য পেশ করব। অনেক সময় গুড লিসেনারের মাধ্যমেও ক্রেতার মন জয় করা যায় এবং সহজেই সেখান থেকে আউটপুট বাহির করা যায়। অনেক সময় আমরা দেখি যে অনেকে কথা বলে, তার কথা রিয়েলিস্টিক নেই বা বাস্তবসম্মত না। তারপরেও আমি যদি তাকে গুরুত্বপূর্ণভাবে শুনি বা তার কথাগুলো শ্রবণ করি, তা ডেফিনেটলি সে আমার প্রতি খুশি হবে এবং সে কী করবে? আমার প্রোডাক্টটা সে কিনবে এবং আমি ইজিলি প্রোডাক্টটা ড্রপ করতে পারবো। তাহলে অ্যাজ এ সেলসম্যান হিসাবে কখনোই এই মিস্টেক করা যাবে না, অবশ্যই গুড লিসেনার হইতে হবে। 4 নম্বর যে পয়েন্টটা হলো নট টেক কেয়ার অফ এস্টাবলিশড কাস্টমার। আমরা অনেক ক্ষেত্রে আমাদের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করতে গিয়ে আমরা দেখা যায় সবসময় শুধু খালি নতুন কাস্টমারকে তৈরি করি, নতুন কাস্টমারের পিছনে দৌড়াদৌড়ি করি, কিন্তু এস্টাবলিশড কাস্টমারদেরকে আমরা টেক কেয়ার নিতে পারি না। সুতরাং অবশ্যই এস্টাবলিশড কাস্টমারদেরকে আমাদের কী করতে হবে? টেক কেয়ার নিতে হবে। সেজন্য দেখা গেল যে আমি একটা টেরিটরিতে আছি, দেখা যাচ্ছে নতুন একটা কাস্টমারকে ডিল করতেছি, সেই মুহূর্তে আমার পুরাতন একটা কাস্টমার আমাকে কল দিল। আমি বললাম, আমি হয়তো কলটা রিসিভ করলাম না বা ধরলাম না, বা তার কথাটাকে বা একটা কমপ্লেন দিল সেটা প্রায়োরিটি দিলাম না, তো ডেফিনেটলি আমি ওই কাস্টমারকে হারাবো। তো সেলস মানেই হলো 10% ইনক্রিমেন্ট পার মান্থ। আমার গ্রাফ হবে 45 ডিগ্রি, প্রতি মাসে আমি 10% করে বাড়াবো। কিন্তু এটা কখন বাড়বে? যখন আমি আমার এস্টাবলিশড কাস্টমারকে মনিটরিং করতে পারবো এবং নতুন কাস্টমার ক্রিয়েট করতে পারবো। এখন যদি আমি নতুন কাস্টমারের পিছনে ছোটাছুটি করতে গিয়ে আমার তৈরি কাস্টমার, এস্টাবলিশড কাস্টমারকে হারাই, তাহলে কখনোই কিন্তু আমার সেলসের গ্রাফ 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে না, প্রতি মাসে বাড়বে না। কারণ যে কাস্টমার আমার পুরাতন, সেই আমাকে বেশি আউটপুট দিবে, তার কাছ থেকে আমি বেশি অর্ডার নিতে পারবো। আর যে নতুন, তার কাছ থেকে কিন্তু আমি বেশি অর্ডার পাবো না, কারণ সে এখনও আমার এবং আমার ব্র্যান্ড, আমার কোম্পানি সম্পর্কে বুঝে উঠে নাই। সেজন্য আমাদেরকে এই মিস্টেক কখনোই করা যাবে না। এস্টাবলিশড কাস্টমারকে আমাকে বেশি কেয়ার করতে হবে, এর সাথে আমি নতুন কাস্টমারকে কী করব? ক্রিয়েট করব। 5 নাম্বার, নট আস্কিং ফর অর্ডার অ্যান্ড প্রমিস ফ্রম দ্য কাস্টমার্স। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট।
আমরা সব কিছু করলাম, ভালো প্রেজেন্টেশন করলাম, ডিল করলাম, সব কিছু করলাম, কিন্তু কাস্টমারের কাছ থেকে অর্ডার নেওয়ার চেষ্টা করলাম না, অথবা আমি তার কাছ থেকে তাকে একটা প্রতিজ্ঞা করাইতে পারলাম না যে আগামী সপ্তাহে বা নেক্সট টাইম অবশ্যই দিব। তাহলে কিন্তু আমি এই যে ভিজিট করলাম, যে তাকে যে সময়টা দিলাম, সম্পূর্ণ সময়টাই আমার বৃথা। অ্যাজ এ সেলসম্যান হিসাবে, একজন বিক্রয়কর্মী হিসাবে, সেলস এক্সিকিউটিভ হিসাবে আমাকে ডেফিনেটলি মনে রাখতে হবে যে আমি যে মার্কেটে গেলাম এবং সেখানে যে কাজ করলাম, অথবা এই কাস্টমারকে যে আমি ভিজিট করলাম, তার সাথে সময় দিলাম, সেটা 5 মিনিট হইতে পারে, 10 মিনিট হইতে পারে, 15 মিনিট হইতে পারে, আধা ঘন্টা হইতে পারে, কিন্তু মূল উদ্দেশ্যই একটা, যে আমার আউটপুট বাহির করতে হবে। তাহলে সেই হিসাবে আউটপুট বাহির করার জন্য অবশ্যই আমি ফার্স্ট টাইম তাকে অর্ডার নেওয়ার চেষ্টা করব। যদি না হয় তো ডেফিনেটলি তার কাছ থেকে আমি এইটুকু প্রমিস করাবো যে না, আজকে না, আগামী সপ্তাহে বা নেক্সট ডে অবশ্যই সে দিবে। যখন এইভাবে কাজটা করতে পারবো, তখনই কী হবে, আমার আউটপুট আসবে এবং আমি একটা অর্ডার মেক করতে পারবো। তো আমরা সাধারণত অর্ডার টেক করি না, অর্ডার মেক করি তাহলে আমি তখনই কি করতে হবে, অর্ডার মেক করতে পারবো। তো ভিউয়ার্স, 5 সেলিং মিস্টেক এ সেলসম্যান ক্যান অ্যাফোর্ড, এই 5টা ভুল কখনোই করা যাবে না। একজন সেলসম্যান হিসাবে যদি এই 5টা জিনিস আমরা মাথায় রেখে কাজ করতে পারি, তো ডেফিনেটলি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি আমি আর লম্বা করব না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে কথা হবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।